বন্ধুরা, হাঁটু যন্ত্রণায় কম বেশি আমরা প্রত্যেকেই ভুগে থাকি, আর বিশেষ করে একটা বয়স পেরানোর পর এই যন্ত্রণা যেন আরও বেশি বেড়ে যায়। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, গোড়ালি যন্ত্রণা, বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে তাদের যন্ত্রণা বা কষ্ট আমরা সব সময়ই লক্ষ্য করি। আর এই যন্ত্রণা কিংবা কষ্ট আমরা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু দূর করে ফেলতে পারি। আমাদের রান্নাঘরে এমন কিছু উপকরণ থাকে যেগুলো ব্যবহার করে আমাদের গোড়ালি যন্ত্রণা, এমনকি হাঁটু কোমর যন্ত্রণা থেকে খুব সহজেই আমরা আরাম পেতে পারি। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না। তাহলে কিভাবে ঘরোয়া উপায়েই আমরা এই হাঁটু কোমর এমনকি গোড়ালি যে কোনো বিষ ব্যথা কমিয়ে ফেলতে পারি, চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু তোমরা যে রেমেডিটা ট্রাই করবে সেটা কিন্তু খুব ভালো উপকার পাবে। সবার প্রথমেই যেটা নিচ্ছি, এখানে দেখো আমি ফিটকারি নিয়ে নিচ্ছি। যে আমরা ফিটকারি অনেক সময় দাড়ি কামানোর পর, গোঁফ কাটার পর আমরা ব্যবহার করি, এই ফিটকারি কিন্তু বিষ ব্যথা কমাতেও সাহায্য করে। এখানে দেখো হামালদিস্তার সাহায্যে ফিটকারিটাকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। এইভাবে আমি ফিটকারিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার দেখো আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে আমি এখানে ফিটকারিটাকে গুঁড়ো করে এইভাবে দিয়ে দেব। সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে একটু গরম করে নেব। দেখো জলটা যে আমাদের ফুটন্ত গরম করতে হবে তা নয়, একটু ভালো করে গরম করে নিতে হবে। এরপর দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম একটি তাওয়ালেটাকে খুব ভালো করে গরম জলের মধ্যে এইভাবে ডিপ করে নেব। তারপরে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি বের করে দিচ্ছি। আমাদের যে হাঁটুতে ব্যথা, প্রচণ্ড পরিমাণে ব্যথা, বসতে উঠতে গেলে কষ্ট হয়, সেই হাঁটুতে যদি এইভাবে নুন আর ফিটকারির জল মেশানো একটি কাপড় ডুবিয়ে আমরা একটু গরম সেঁক নিই, তাহলে কিন্তু আরাম পাওয়া যায়। ব্যথার জায়গায় যদি একটু গরম সেঁক নিলে কিন্তু দুর্দান্ত কাজ করে। সেই সঙ্গে এখানে রয়েছে নুন, যেটা বিষ ব্যথা দূর করতে দারুণ কার্যকারী। এইভাবে 15 মিনিট মতো তোমরা সেঁক নাও, আরাম পাবে। তারপর দেখো যেটা আমি করব, এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম তিলের তেল। বন্ধুরা তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো, তিলের তেল বিষ ব্যথা কমাতে সাহায্য করে। তিলের তেল হাতের কাছে না থাকলে সরিষার তেল নিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব ব্যথার জায়গায়, আমি তোমাদের হাঁটুতে পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা তোমরা শরীরের যে কোনো জায়গায় ব্যথার জায়গায় অ্যাপ্লাই করতে পারো এই রেমেডিটা। দেখো যে হাঁটুতে বা কোমরে আমাদের ব্যথা, এই তিলের তেলের মিশ্রণটা খুব ভালো করে সেই জায়গায় এইভাবে লাগিয়ে নিতে হবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে লাগাতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি গ্লাস, যে গ্লাসের তলাটা একেবারে প্লেন, সেই গ্লাস নিয়ে এইভাবে একটু গোল মতো করে আমাদের মাসাজ করতে হবে। এইভাবে যদি আমরা একটু মাসাজ করতে থাকি ব্যথার জায়গায়, প্রথমে সেঁক নিতে হবে, তাহলে ব্যথাটা অনেকটাই আরাম পাওয়া যাবে, কমে যাবে। তারপর একটু এইভাবে মালিশ করতে হবে। বন্ধুরা প্রথম দিনেই তোমাদের আমি বলে দিচ্ছি, ব্যথা কিন্তু 50% কমে যাবে কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই। একবার তোমরা করে দেখো। ঘরোয়া টোটকা আমরা অনেক সময় ভাবি কোনো কাজ হয় না, কিন্তু আমরা যদি ঠিক মতো ঘরোয়া টোটকাটি করতে পারি, তাহলে কিন্তু ঘরোয়া টোটকাতেও আমাদের বিষ ব্যথা কমে যায়। কারণ আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই তাদের বিষ ব্যথাকে দূর করতো। 4 থেকে 5 মিনিট এইভাবে একটু মালিশ করে নেব। এবার বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি মোটা তাওয়ালেটাকে দেখো এবার কি করব, এইভাবে মোটা করে ভাঁজ করে নিয়েছি। এবার তাওয়ালেটাকে হাঁটু ঠিক এইভাবে নিচে রাখবো। নিচে রেখে আমাদের একটু না ব্যায়াম কিংবা এক্সারসাইজ করতে হবে। কিভাবে দেখো, এইভাবে তাওয়ালেটাকে রেখে হাঁটুটাকে এইভাবে আলতো করে একটু ভাঁজ করব, আবার একটু সোজা করব। এইভাবে ভাঁজ যতটা পর্যন্ত আমরা পারি ভাঁজ করতে ততটাই ভাঁজ করব। যে জোর করে ভাঁজ করতে যাব না, যে ব্যথা পাচ্ছি তাও ভাঁজ করব সেরকম নয়। যতটা আমাদের ব্যথা অনুভূত হবে না ততটা পর্যন্ত এইভাবে মুড়িয়ে আমাদের ভাঁজ করতে হবে। এইভাবে যদি আমরা একটু এক্সারসাইজ করতে পারি, তাহলেও কিন্তু বিষ ব্যথা আমাদের অনেকটাই কমে যাবে। তোমরা এইভাবে 2 থেকে 3 মিনিট একটু এক্সারসাইজ করে নাও। প্রত্যেক দিন তোমরা 2 বার করে এই এক্সারসাইজটা করো। হাঁটু ব্যথা দূর করতে কিন্তু দারুণ কার্যকারী। দেখবে তোমাদের হাঁটু ব্যথা খুব সহজেই কমে যাবে। কিংবা তোমরা যখন বসে টিভি দেখছো বা কিছু করছো, তখনও কিন্তু এই এক্সারসাইজটা করে নিতে পারো। এটা কিন্তু দারুণ কার্যকারী বন্ধুরা। এর ফলেও কিন্তু দেখবে তোমাদের হাঁটুর নিচের যে মাংসপেশিটা থাকে না, অনেক সময় ব্যথা করতে থাকে, যন্ত্রণা করতে থাকে, সেই মাংসপেশির ব্যথাও কিন্তু কমে যাবে।
এবার দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। যে পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি, শুনতে অবাক লাগলেও সেই পেঁয়াজও কিন্তু আমাদের বিষ ব্যথা দূর করতে পারে। কিভাবে বন্ধুরা, এখানে দেখো আমি লাল দেখে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজটাকে এইভাবে আমরা গোল গোল করে কেটে নেব। এখানে আমি হাঁটুতে ব্যবহার করব বলে দুটো পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি কোমরে ব্যবহার করো তাহলে আর একটু বেশি পেঁয়াজ কিন্তু নিতে লাগবে। পেঁয়াজের ওপর এইবার আমি সামান্য পরিমাণ একটু একটু করে নুন দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো পেঁয়াজের টুকরোর মধ্যেই নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখো সবগুলো পেঁয়াজের টুকরোর ওপরে আমি একটু হলুদ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর আঙুলের সাহায্যে হলুদ আর নুনটাকে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব এইভাবে। এটাকে এবার আমরা কিভাবে ব্যবহার করব, সবার প্রথমে এখানে গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ যে পাশে আমরা নুন হলুদ মেখেছি সেই পাশটা তেলের ওপরে দিয়ে দেব। আমরা অনেকেই পেঁয়াজ খেয়ে থাকি, কাঁচা পেঁয়াজ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের বিষ ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে। পেঁয়াজটাকে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে খুব ভালো করে গরম করে নেব। সেই সঙ্গে নুন হলুদটাও কিন্তু আমাদের গরম হয়ে যাবে, সেই সঙ্গে সরিষার তেল রয়েছে। 1 মিনিট পর পেঁয়াজটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, যে হাঁটুতে আমাদের খুব ব্যথা, তেল দিয়ে আমি মালিশ করে নিলাম, সেই হাঁটুতে এই গরম পেঁয়াজটাকে আমাদের এইভাবে ব্যথার জায়গায় লাগিয়ে দিতে হবে, যেখানেই ব্যথা হোক। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের বিষ ব্যথা কমাতেও কিন্তু দারুণ কার্যকারী ভূমিকা পালন করে। এখানে হাঁটু আমি দেখাচ্ছি, হাঁটুর মধ্যেই দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের একটি কাপড় বা তাওয়ালে কোনো কিছু নিয়ে নিতে হবে। এইভাবে ব্যথার জায়গায় আমি আটকে দেব, যাতে ব্যথার জায়গায় গরম তাপটা লাগে, এমনকি আমাদের ব্যথাটা কমে যায়। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, প্রথম দিনই আমি তোমাদের বলছি ব্যথা থেকে তোমরা অনেকটা আরাম পাবে। এইভাবে আমাদের 5 থেকে 6 মিনিট কিন্তু রেখে দিতে হবে গরম থাকা অবস্থাতেই। এখানে আমি তোমাদের অনেকগুলো কিন্তু টিপস শেয়ার করলাম, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করতে পারো। এবার বন্ধুরা, আমাদের অনেকেরই পায়ের তালুতে ভীষণ যন্ত্রণা করতে থাকে, ঘুম থেকে ওঠার পর নড়াচড়া করা যায় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে যদি এরকম পুরনো একটি বেলুন থাকে তাহলেও কিন্তু খুব সহজে ব্যথা দূর করে নিতে পারি। এখানে যে বেলুনটা নিয়েছি এটা কিন্তু আমি রুটি তৈরি করার কাজে ব্যবহার করি না। এটাকে দিয়ে কিভাবে ব্যথা কমাবো বন্ধুরা, দেখো এই বেলুনটাকে এইভাবে রাখতে হবে, তারপর দুটো পা আমাদের বেলুনের ওপর রেখে এইভাবে বেলুনটাকে নাড়াতে হবে। এর ফলে যেটা হবে, পায়ের তালুর যে নার্ভগুলো আছে সেটা সচল থাকবে, রক্ত চলাচলটা ভালো হবে। এর ফলে কিন্তু আমাদের বিষ ব্যথা অনেকটাই কমে যাবে। পায়ের তলার যে অ্যাকো পয়েন্টগুলো আছে না, সেগুলো কিন্তু দারুণভাবে সচল থাকবে সব সময়। এর ফলে বিষ ব্যথা কমাতে সাহায্য করবে। এইভাবে তোমরা যখন সময় পাও, ঘুম থেকে ওঠার পর করতে পারো, রাতে শোয়ার সময় করতে পারো, টিভি দেখতে দেখতে করতে পারো, করে দেখবে দারুণ আরাম পাবে। পরে আরও একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল। এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার, আর দেখো সেই সঙ্গে আমি দেব 1 চামচ পরিমাণ নুন, আর দেখো আমি দিয়ে দিচ্ছি একটি শ্যাম্পুর পাতা। এবার খুব ভালো করে জলটা মিশিয়ে নেব। আমাদের অনেকেরই দেখা যায় পায়ের পাতা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি এরকম গরম জল একটি মিশ্রণ তৈরি করে নাও, তারপর তোমরা পা দুটোকে এই গরম জলের মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখো, শুধু পায়ের পা ফাটা দূর করবে না, ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করবে। কারণ এখানে নুন রয়েছে, নুন বিষ ব্যথা কমাতে দারুণ কার্যকারী ভূমিকা পালন করে। এইভাবে গরম জলের মধ্যে তোমরা পা দিয়ে রেখে দেখো, একদিন বেশি নয় 10 মিনিট রেখো, তারপর তোমরা পাটাকে তুলে নিতে পারবে। রাতের বেলায় ঘুম ভালো হবে, বিষ ব্যথা কমে যাবে। যেহেতু এখানে যে শ্যাম্পুটা আছে সেটা নোংরা দূর করতে সাহায্য করবে, এমনকি ভিনিগার আমাদের যে পায়ের মরা চামড়া থাকে না, মরা চামড়াকে তুলতে সাহায্য করে। তারপর যে এরকম ধরনের যে আমাদের পা ফাটা দূর করার যে এই ধরনের জিনিস পাওয়া যায়, এগুলো দিয়ে পাটাকে একটু ডলে নিলে এতে কিন্তু তোমাদের পায়ের মরা চামড়াটাও উঠে যাবে, পায়ের তালুতে কিন্তু একটা মাসাজ হবে। তারপর নর্মাল জল দিয়ে তোমরা পাটাকে খুব ভালো করে ধুয়ে নেবে।
এইভাবেও কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো। এটা যে তোমাদের পা ফাটা দূর করবে তা নয় বন্ধুরা, পায়ের বিষ ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করবে এই গরম জল আর নুন। আর পাটা থাকবে একেবারে নরম, সেই সঙ্গে পা ফাটা কিন্তু তোমাদের কোনো দিন সমস্যাই দেখা দেবে না। দেখো আমি সপ্তাহে 2 দিন কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি। তারপর জল থেকে তোলার পর পরিষ্কার কাপড় দিয়ে তোমরা পাটাকে মুছে নেবে। তারপর কোনো ক্রিম লাগালে কিংবা তোমাদের হাতের কাছে যদি ভ্যাসলিন থাকে, ভ্যাসলিন পায়ের পাতার তালুতে একটু করে লাগিয়ে নেবে। তাহলেই দেখবে তোমাদের বিষ ব্যথাও যেরকম কমে যাচ্ছে, পা ফাটার সমস্যাটাও কমবে, তোমাদের পা থাকবে নরম কোমল। এই আইডিয়া বা টিপসগুলি তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটি লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করো। স্টেপ বাই স্টেপ টিপসটি অ্যাপ্লাই করো, দারুণ ফল পাবে।